মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে রব্বুল আলামিনকে একদিন হঠাৎ করে বলে ফেললেন, রব্বুল আলামিন, আমি আপনাকে দেখতে চাই। রব্বি আরনি, রব্বি আরনি উনজুর, ও মালিক আমি আপনাকে দেখতে চাই। রব্বুল আলামিন বলতেছেন, লাং তারানি, মুসা পয়গম্বর, এটা সম্ভব নয়। না 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 না, আমাকে দেখা যায় না। লা তুদরিকুল আবসার ওয়া ইউদরিকুল আবসার, আমাকে দেখা যায় না। যে চোখ তোমাদেরকে দিলাম, এই চোখ দিয়ে আমাদের এই চোখ দিয়ে কখনো আল্লাহ তাআলাকে দেখা যাবে? কথা বলে না, দেখা যাবে? রব্বুল আলামিন বলতেছেন, মুসা এটা সম্ভব নয়। কোন পয়গম্বর এ আবদার করে নাই। মুসা তুমি কেমন করে, কি জন্য তুমি এই আবদার করলে? রব্বুল আলামিনের পয়গম্বর বলতেছেন, আল্লাহ আমি দেখবই। রব্বুল আলামিন বলতেছেন, লাং তারানি, না না, আমাকে দেখা যাবে না। মুসা বলতেছেন, আমি দেখবই। কারণ জলিলুল কদর একজন পয়গম্বর, রাগ কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? অনেক বেশি রাগ। যেহেতু আবদার করেছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় থেকে অনেকগুলো বিষয় চেঞ্জ হয়ে গেছে। সেটা আমি পরবর্তীতে বলবো আপনাদেরকে। অনেকগুলো বিষয়, এর আগে অনেকগুলো বিষয় ছিল সঙ্গে সঙ্গে বিচার, সঙ্গে সঙ্গে চেহারা পরিবর্তন, মুহূর্তের মধ্যে আযাব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রব্বুল আলামিন আমি আপনাকে দেখবই। মুসা যখন এত করে আবদার বলতেছেন, করতেছেন, মালিক বলতেছেন, মুসা যেহেতু তুমি আমাকে ছাড়বে না, আমাকে দেখেই ছাড়বে, ঠিক আছে, তাহলে আগামীকাল তুমি তুর পাহাড়ে আসো। আপনাদের আল্লাহ তাআলাকে দেখার আগ্রহ আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার মালিককে দেখার আগ্রহ ভিন্ন। কারণ হলো পয়গম্বর মুসা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথাবার্তা বলতেন। তিনি চিন্তা করলেন, রব্বুল আলামিন যদি তার বয়েস, তার কথাবার্তা যদি এমন হয়, না জানি আল্লাহ কেমন, ঠিক না ভাই? তিনি মালিকের সাথে সব সময় কথাবার্তা বলতেন। এই কথাবার্তা বলতে বলতে মালিকের সাথে একটা প্রেম, একটা মহব্বত তার জন্য জমে গেছে। আমরা তো আল্লাহ তাআলাকে অনুভব করি না, অনুধাবন করি না, মালিকের কথা আমরা মানিও না। এজন্য মালিককে কোন মুখে বলবো, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই, ঠিক না ভাই? এই আবদার করার জন্য যোগ্যতা দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? রব্বুল আলামিন বলতেছেন, পয়গম্বর মুসা তাহলে তুর পাহাড়ে আসো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পবিত্র হয়ে, পরিচ্ছন্ন হয়ে তুর পাহাড়ে গিয়ে হাজির। যে সময় রব্বুল আলামিন দিয়েছিলেন রাত ধরেন 9টা, পয়গম্বর মুসা 7টা বাজে গিয়ে হাজির। কারণ মালিককে দেখবে, আল্লাহ তাআলাকে দেখবে। কিন্তু রব্বুল আলামিন বলতেছেন, গোলাম তোমাদের এই চোখ দিয়ে আমাকে দেখা যায়? দেখা যাবে না। সেই চোখ আমি তোমাদেরকে দিই নাই। তারপরে তিনি দেখবে। তিনি অনেক আগে গিয়ে হাজির তুর পাহাড়ে। রব্বুল আলামিন বলতেন, মুসা আসছো নাকি? বলছে হ্যাঁ এসেছি। বলতেছেন, মুসা এখনো চিন্তা করে দেখো, আমাকে দেখবে, এখনো সময় আছে। যদি তুমি তোমার এই কথাটা যদি ফিরিয়ে নাও, তাহলে তুমি চলে যেতে পারো, কারণ আমাকে এত সহজে দেখা যায় না। মুসা বলতেছে, না না, আমি দেখেই ছাড়বো। এই কথা বলার পর রব্বুল আলামিন বলতেন, তাহলে ঠিক আছে। রব্বুল আলামিন তুর পাহাড়ের মধ্যে চতুর্দিকে 12 মাইল, 12 মাইলের সবাইকে, যত জিজি পোকা আছে, যত ফাঁক ফাঁকালি আছে, যত রকম সৃষ্টি আছে, সৃষ্টির নৌফুন্নতা আছে, পোকামাকড় আছে, জিন থেকে আরম্ভ করে মানুষ থেকে আরম্ভ করে সবাইকে বলতেছেন, তোমরা সবাই এই 12 মাইল এরিয়ার দূরে চলে যাও। একটা সীমানা, একটা খেলার বর্ডার দরকার আছে না নাই? এই 12 মাইলের বর্ডার ভিতরে একটা ফিপড়েও থাকতে পারবে না। কারণ খেলাটা হবে পয়গম্বর মুসার আর বিশ্বজাহানের গভর্নমেন্টের। খেলাটা কি সহজ না কঠিন? জোরে বলেন, সহজ না কঠিন? অনেক কঠিন। মালিকের সাথে একটা
খেলা চলবে আজকে। রব্বুল আলামিন বলতেছেন এই 12 মাইলের এরিয়ার মধ্যে তোমরা সবাই চলে যাও। মুসা আলাইহিস সালাম বলতেছেন আল্লাহ আমি রেডি। রব্বুল আলামিন বলতেছেন না না, তোমার দুই পাশে দুই ফেরেশতা আছে না নাই? এই দুইজন ফেরেশতা তো আমাকে দেখতে পারবে? কথা বলে না, পারবে? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। রব্বুল আলামিন বলতেছেন সম্মানিত দুইজন লেখক, তোমরা দূরে চলে যাও। কিছুক্ষণের জন্য পয়গম্বর মুসার কাছ থেকে তোমরা দূরে চলে যাও। এরপরে রব্বুল আলামিন বলতেছেন জিবরাইল আমিন আস্তে করে আল্লাহ তাআলাকে দেখার জন্য চেষ্টা করতেছে। রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন জিবরাইল তুমিও দূরে চলে যাও। বলতেছেন মালিক আমাকে যেই দিন আপনি বানিয়েছেন ওই দিন থেকে এখনো পর্যন্ত আপনার নূরের তাজাল্লি আমি দেখি নাই, আপনাকে দেখি নাই। আমার সীমানা হলো সিদরাতুল মুনতাহা পর্যন্ত। সুতরাং যেহেতু আমার ভাই পয়গম্বর মুসা আপনাকে দেখবে, তো সুতরাং আমিও দেখলে সমস্যা কোথায়? সুবহানাল্লাহ বলেন না। এফাকে আমি একটু দেখি। রব্বুল আলামিন বলতেছেন না না, তোমার সাথে আমার সাথে এরকম চুক্তি হয় নাই। আজকে হবে আমার সাথে মুসার সাথে। যেহেতু তিনি মুসা পয়গম্বর আবদার করেছেন আমার সাথে একটা খেলার একটা সিস্টেম, তার সাথে আমার সাথে হবে। তুমি দূরে চলে যাও। জিবরাইল আলাইহিস সালাম দূরে চলে গেলেন। এই তুর পাহাড়ের মধ্যে পয়গম্বর মুসা একা গোটা 12 মাইল এরিয়ার মধ্যে আল্লাহ তাআলা হঠাৎ করে একটা অন্ধকারাচ্ছন্ন দিয়ে দিলেন। অন্ধকার, ঘোর অন্ধকার। মুসা আলাইহিস সালাম নিজে তার চোখ দিয়ে নিজের হাত দেখে না। হঠাৎ করে একটু ভিতরে ভয় চলে আসলো। রব্বুল আলামিন বলতেছেন ফালাম্মা আসলামা আতাল্লাহু লিল জাবিন। রব্বুল আলামিন বলতেছেন আমি আজকে জমিনের মধ্যে আমার নূরের তাজাল্লি দিব। ইতিপূর্বে আমি আর কখনো জমিনের মধ্যে আমার নূরের তাজাল্লি দেই নাই। রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম একটু চিন্তায় পড়ে গেলেন। একটু ভয় ভীতি তৈরি করে দিল কে? কে দিল? মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে রইলেন। আর রব্বুল আলামিন পয়গম্বর মুসার চোখের মধ্যে জ্যোতি বাড়াইয়া দিলেন, চোখের ক্যাপাসিটি বাড়াইয়া দিলেন। আল্লাহ তাআলা পয়গম্বর মুসাকে বলতেছেন পয়গম্বর এবার তুমি উপরের দিকে তাকাও। পয়গম্বর মুসা প্রথম আসমান দেখতেছেন, এই চোখ দিয়ে দ্বিতীয় আসমান দেখতেছেন, তৃতীয় আসমান দেখতেছেন। চোখের পাওয়ার বাড়িয়ে দিল কে? এইভাবে করে 7টা আসমান পয়গম্বর মুসা দেখতেছেন। আমরা আমাদের চোখ দিয়ে প্রথম আসমান দেখি না। আমরা যে প্রথম আসমান দেখি এটা কিন্তু প্রথম আসমান না। প্রথম আসমানের আগে আরেকটা জায়গা আছে। এই সবগুলোই জায়গা আমরা কিন্তু প্রথম আসমানের চাইতে আরো অনেক উপরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন প্রথম আসমানের তুলনায় দ্বিতীয় আসমান কত বড় তোমরা কি জানো? ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আমি আল্লাহ তোমাদেরকে সেই চিন্তা, সেই চোখ দিই নাই, সেই এলেম তোমাদেরকে দিই নাই। কিরকম জানো? প্রচন্ড অনেক বড় মরুভূমির মধ্যে যখন তোমার হাতের সাহারা মরুভূমির মধ্যে যদি তোমার হাতের আংটিটা ফেলে দাও, এই আংটিটা যত বড় সাহারা মরুভূমির মধ্যে, ওই মরুভূমির তুলনা আংটিটা যত ছোট, দ্বিতীয় আসমানের তুলনা প্রথম আসমান ঠিক তত ছোট। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করেন প্রথম আসমান কতটুকু, এর চাইতে আরো 1000 গুণ কোটি গুণ বড় দ্বিতীয় আসমান। দ্বিতীয় আসমান আছে, তৃতীয় আসমান আরো অনেক বড়। এইভাবে করে সপ্তম আসমান পয়গম্বর মুসা দেখতেছেন। এরপরে দেখতেছেন তিনি সিদরাতুল মুনতাহা, লৌহে মাহফুজ, বালহুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ, কোরআনের ঘর দেখতেছেন, কোরআনের ঘর। তিনি আরশ আজিম দেখতেছেন। এই সবগুলো দেখার মধ্যে আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন অলৌকিক একটা ডাক আসলো পয়গম্বর, খেলা কি চলবে নাকি বন্ধ করে দিব? কারণ সামনে আরো বিপদ আছে না নাই? এত সহজ নয়। মুসা আলাইহিস সালাম বলতেছেন চলবে। সুবহানাল্লাহ বলেন।
চলবে, আমি দেখেই ছাড়বো আপনাকে। রব্বুল আলামিন তার চোখে জুতি বাড়িয়ে দিলেন। যখনই রব্বুল আলামিনের 70,000 নূরের পর্দা, কয় হাজার? 70,000। 70,000 নয়, 70,000-এর মধ্যে মাত্র একটা। মুফাসসিরিন কেরাম বলেন তাও একেবারে ছোটটা, একেবারে ছোট। ওই ছোটটার একটা অংশ মাত্র। কতটুকু অংশ? মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা অনেকভাবে অনেকে অনেক রকম করেছে। কেউ বলেছে গরুর যেই নাক আছে ওই নাকের সমপরিমাণ জায়গা নূরের তাজাল্লি আল্লাহ দিলেন। আবার কেউ বলেছে না না, এত বড় না। রব্বুল আলামিন যেই সূর্য আছে, সূর্যের মধ্যে যেই সুতা ঢুকা ওই পরিমাণ নূরের তাজাল্লি দিলেন জমিনের মধ্যে, তুর পাহাড়ে। কেউ কেউ বলেছে আরো ছোট। এইভাবে করে মুহাদ্দিসিনে কেরাম অনেক বিভিন্ন ব্যাখ্যার দিয়েছেন, হয়রান হয়ে গেছে। 70,000-এর একটা নূরের পর্দা, তাও এতটুকু অংশ দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাও কি মুসা আলাইহিস সালামের উপরে নয়, তুর পাহাড়ের উপরে। কারণ মুসা আলাইহিস সালাম কখনো সহ্য করতে পারবে? যখন আল্লাহ রাব্বুল আলামিন দিলেন নূরের তাজাল্লি, মুহূর্তের মধ্যে পয়গম্বর মুসা একটু দেখার সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে অজ্ঞান হয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। অজ্ঞান হয়ে গেলেন, পড়ে গেলেন, কিছুই দেখলেন না, একটু নূরের তাজাল্লি দেখলেন। এরকম 70,000 নূরের পর্দার ভিতরে থাকে কে কে কে? জোরে বলেন কে? আর রহমান আরশিল আজিম, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা আরশ আজিমের মধ্যে তিনি যে অবস্থান করতেছেন অনেক জায়গায় বর্ণনা দিয়েছেন। জুল আরশিল আজিম। মুসা পয়গম্বর অজ্ঞান হয়ে পড়ে আছে। মুহাদ্দিসিনে মুফাসসিরিনে কেরাম বলেন কতটুকু সময় দিলেন? 10 মিনিট না, 1 মিনিট না, তাহলে ঘন্টা দেই নাই, মিনিটও দেই নাই। 1 মিনিটকে 1000 ভাগ করলে 1 মাইক্রোস্কোপ দিয়ে এতটুকু অংশ। কেউ কেউ বলেছেন না, তাকেও আর 1,000 বার ভাঙার পরে মাত্র 1 জাররা পরিমাণ সময়, এতটুকু সময় আল্লাহ তাআলা জমিনের মধ্যে, মানে 1 সেকেন্ডের চাইতে 1000 গুণ কম, এতটুকু সময়ের নূরের তাজাল্লি তুর পাহাড় দিলেন। গোটা তুর পাহাড় জ্বলে তছনছ হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। ক্ষমতা কার? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। তার ক্ষমতা সম্পর্কে আমাদের কোনো ধারণাই নাই। মুসা আলাইহিস সালাম যখন জ্ঞান ফিরে আসলেন, আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা দিয়ে দিলেন, বললেন রব্বুল আলামিন আমি ভুল করে ফেলেছি, আমি বুঝতে পারি নাই। সব জায়গায় এরকম আবদার চলে? জোরে বলেন চলে? সব জায়গায় এরকম মাতাব্বরি চলে না, সব জায়গায় এরকম আবদার চলে না। আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ বলেন।